তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পরে আসলাম, লাইভে আসলাম। অনেক দিন পরে আমি ব্লগে আসলাম। আসার পরে ভাবছি একটু আপনাদেরকে জানাই নেই যে আমি লাইভে আসছি। তো আজকে ওর আব্বু বলতেছে কি খিচুড়ি খাবে, আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো, সেটা খাবে। আমি মুরগির মাংস বের করছিলাম যে বাচ্চাদের জন্য, বলতেছে খাবে না, এই জন্য আবার মুরগির মাংসটা আমি মানে বক্সে বক্সে করে পলিথিনে করে রেখে দিব। মাংসই নিয়েছিলাম রান্না করার জন্য, যেটা ভিজিয়ে রেখেছি। আর এটা হলো এটা গরুর মাংসটা নামায় রাখছি। আর এটা হলো মুরগির মাংস। এই যে মুরগির মাংসটা আমি এটা এখন যেহেতু নামিয়ে ফেলেছিলাম, এর জন্য আমি এটাকে এখন ভাগ ভাগ করে রাখবো, যে এত বড় পোটাটা আমাকে আর না নামাতে হয় এজন্য। আর ওই যে গরুর মাংস ভিজানো আছে, আমি কিন্তু এই ফাঁকে চাল ভিজাই রাখছিলাম। দেখেন আমার ঘরের কি অবস্থা। এই যে বাড়িটা ভাঙ্গার কথা ছিল, তো এই যে আজকে আল্লাহর রহমতে গ্যাস আছে, অনেক গ্যাস অনেক, মানে আমার ঘর দুয়ার সব এলোমেলো হয়ে আছে। আমার এখন আমি বাকি সবগুলো কুটে নিচ্ছি। তো কুটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করব। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ফেললাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ মাংসটা একসাথে দিয়েছে। এগুলো হলো মশলাটা আমি অ্যাড করে দিলাম এর সাথে। তো দিয়ে দিলাম। আমি সবসময় লবণ দিতে ভয় পাই, কেন জানেন? কারণ নিয়ে আমি পেঁয়াজটার সাথে থাকবো জায়ফল, জৈত্রী, আদা রসুন বাটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে বাদাম বাটাটা দিলাম কেন একটু আগে, বাদামটা আমরা সাধারণত যেইভাবে পরে দেই ওটা গন্ধ লাগে, পরে কেমন জানি কাঁচা কাঁচা গন্ধ আসে। এই জন্য একটু আমি আগে দিয়ে দিলাম, যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হোক আর ওই ভাজা ভাজা হোক, এই জন্য। আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে এটাকে একবারে কষাইতেছি, তারপর আমি চাল দিয়ে দিব। আমি এভাবেই রান্না করি, সব রকমই রান্না করতে আল্লাহর রহমতে পারি, কিন্তু পারি না এরকম কোনো কথা জানি না। কিন্তু অনেক কিছু আছে যে আমি জানি আপনারা জানেন না, আপনারা যেটা জানেন আমি সেটা জানি না, এরকমই। তো দেখেন আমার একটু তেল মনে হয় বেশি পড়েছে, কারণ আমরা এত তেল খাই না। তারপরে তেল আমার কাছে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে। এই যে আল্লাহর রহমতে আমার কষানো শেষ। পাতিলটা একটু বড় ছোট দেখে, পাতিলটা বড় তো ছোট বড় দেখে দেখা যাচ্ছে না। আমার আল্লাহর রহমতে কষানো শেষ, আর প্রায় মাংসটা হয়ে গেছে। তো আমি এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এটা অনুমানে পানি দিব। আমি তো কালারটা না হয়ে গেল, কীভাবে যেন কালার হয়ে গেল। তো কালারে কিছু দিইনি, খালি শুধু রাঁধুনি মশলাটাই দিলাম, কি বিরিয়ানি মশলাটা। এটা কালো হয়ে গেল, লাল হয়ে গেল কেন? মনে হইতেছে যে এখন মনে হচ্ছে কি
খিচুড়ি রান্না করলে যেরকম হয় না, যে ওরকম মনে হচ্ছে। তো এই যে আমি পানি অনুমান করে দিয়েছি। এই যে পানি, এটা আমার এই যে আগে মাংসটা কষায় পানিতে দিয়ে বলক নিয়ে কড়াই দিলাম, তারপরে যে বসায় দিছি। এখন হচ্ছে, আর আমার আজকে প্রচুর কাজ, আমি আজকে কোনো কাজ করি নাই। আমি কোনো কাজ আজকে করি নাই, সবই এলোমেলো। জীবনের থেকে একটা রতন চলে গেলে, এক পাশ আমার প্যারালাইজ হয়ে গেল গা, একটা পাশে আমার প্যারালাইজ হয়ে গেল গা, আমার মনিকে গেল গা, কি অভিমান করে মনিকে গেল গা, কি অভিমান। এই যে আল্লাহর রহমতে হয়ে গেছে। এই যে দেখেন ঝরঝরা হয়েছে, আল্লাহর রহমতে হয়ে গেছে। হঠাৎ করে চাল ধুয়ে রাখছি, হঠাৎ করে বললো বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, তো ওই চাল ভিজানোটা আমি রেখে দিছি কালকের জন্য। আমারটা হয়ে গেছে, আমারটা হয়ে গেল, রান্না শেষ। সালাদ করে রেখেছি, সালাদ।